হ্যাঁ, নাভি পায়ে দিলে পরে কামড়াবে সাপে, তাই মোজাটাকে দূরে নিয়ে গিয়ে ফেলে দিল, সাপটা পড়ে গেল। নবী যদি জানতেন তাহলে কই নিজে থেকে মোজা ফেলে দিলেন না? অনেক ইত্যাদি রকম প্রশ্ন করলেন। বলে হুজুর এটা কেন করলেন না? ই কিন্তু বিয়া দেবার হুঁশ নেই। আরে যেই ইলমে গায়েব চিল জানতে পারলো, ওটা কি আমার নবী জানতে পারেন না? চিল বুঝতে পারলো যে মোজার ভিতরে সাপ আছে, আর নবী জানেন না? এই হচ্ছে বেকুব। তুমি বলছেন ঠিক আছে, তুমি তো অনেকগুলো প্রশ্ন করলে, অসংখ্য, আমি তোমাকে 3টে প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? বলে এটাই তো আপনাদের বেরেলি মৌলবীদের স্বভাব খারাপ, উত্তর তো দিবেন না, ঘুরিয়ে আপনারাই প্রশ্ন করবেন। বললে শোনো, আমি তোমাকে প্রশ্ন করছি, শুধু শুনে যাও, উত্তর তোমাকে দিতে হবে না, না দিলেও তুমি যে প্রশ্ন করেছো আমি সেই উত্তর দিব, কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি শোনো। বলে হ্যাঁ হুজুর বলেন তো দেখি কি বলতে আছেন। বলে আচ্ছা শোনো, শরীয়তের মশলা কি, যে এক দেশ থেকে কর্জ নিয়ে ধার নিয়ে এসে অন্য দেশে বসবাস করে এমন একজন ব্যক্তি, তার উপর শরীয়তের কি হুকুম আছে? যার মা আপাহিজ ভিক্ষা করে খাচ্ছে রোজে পিয়ালা নিয়ে, আর তার ছেলে বাদশাহীর মতন চালচলন করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তার উপর শরীয়তের কি মশলা হয়? উনি বলছেন হুজুর আর বলিয়েন না। বলে কেন? বলে যে অন্য জায়গায় থেকে ধার করে নিয়ে এসেছে ওই ব্যক্তি আমি, আর আমার মাই ভিক্ষা করে বেড়ায়, আমার মাকে আমি দেখি না, আমি সেই ব্যক্তি। তো বুঝতে পারে, আরে বেরেলির মুফতি আজম হিন্দ মুস্তাফা খাঁ রাজার ইলম যদি এরকম হয়, তো মুস্তাফা খাঁ রাজাকে যে বানিয়েছেন নবী মুস্তাফার ইলম কতটা হয়? হ্যাঁ, উনার ইলমের জবাবের কি কথা? তেরই জন্য বলছি বাবজি বসুন, আল্লাহ ওয়ালা শুধুই হওয়া যায় না, আল্লাহ ওয়ালা হতে গেলে কি হতে হয় আগে আমি আপনাদেরকে বুঝাই। মানে প্রোগ্রাম মানে উল্টো দিকে হয়ে গেছে, তো ওই জন্য আমাকে একটু হাফু হাফু লাগছে, কি বলবো কোন দিকে বলছি বুঝতে পারছি না। হ্যাঁ, মানে দর্শক অন্য দিকে হয়ে গেছে, এই জন্য আমার মন বিগড়ে যাচ্ছে। তো যাকে কথাটা হচ্ছে কি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? হ্যাঁ হ্যাঁ, এরই জন্য বলছি, মানে আস্তে আস্তে বলা অভ্যাস তো নেই, ওই জন্য স্পিডে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলতে গিয়ে কথা বেরিয়ে যায়, বোঝা যায় না। তো এরই লেগে বলি, তো আল্লাহ ওয়ালা কাদেরকে বলে আর আল্লাহ ওয়ালা কাদেরকে হয়? আচ্ছা বলুন তো দেখি, কোন মৌলবীর বন্ধু কি কোনো সারাবি হয়? সারাবি মৌলবীকে বন্ধুত্ব করবে না, কেন? কারণ আমি যদি মৌলানার সঙ্গে দোস্তি করি তো আমাকে বলবে মদ খাওয়া হারাম, এই খাওয়া হারাম, ওই করা চলবে না, এই করা চলবে না। এই জন্য কোনো সারাবখোর মৌলবীর সঙ্গে দোস্তালি করতে আসবে না। কার সঙ্গে করবে? ওর যে ক্যারিয়ার, ওর স্ট্যাটাসের যে লোক থাকবে, স্ট্যাটাসে, মানে যে শারাবখোর তার সঙ্গে বন্ধুত্ব করবে, কিন্তু কোনো ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করবে না, এটাই হচ্ছে নিয়ম। তো আচ্ছা চিন্তা করেন দেখুন, যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ কাদেরকে বন্ধু বানাবে? যারা শারাবখোর, মদখোর, জুয়াখোর, গীবতখোর, এদেরকে কি বন্ধু বানাবে? না। যারা আল্লাহ আল্লাহ রসুলের ফরমাবরদারি মেনে চলবে, আল্লাহ তাদেরকে আল্লাহর বন্ধু বানাবে, বুঝলেন? এবার হচ্ছে বাকি, আমরা সারা জিন্দগি চিন্তাই তো করে বেড়ালাম, এর আর ওর লাগাম ধরে বেড়ালাম, কিন্তু কাজ হলো না। আল্লাহ ওয়ালাদেরকে দেখে আল্লাহর ওলি কেমন করে হওয়া যায়, আর আল্লাহ ওয়ালা হতে গেলে কি হবে? একটা ওয়াকায়া আপনাদেরকে বলে দিচ্ছি, ছোট্ট কথা। উফির সরজমিনে কয়েকজন বন্ধু মিলে এরা চললো মেহবুব ইলাহির দরবারে। যুক্তি করে চিন্তা করলো, আচ্ছা আমরা এতদিন ধরে এই দেশে বসবাস করছি, আমাদের তো ইনকাম পর্যন্ত দেশের ওপর এত অভাব অনটন দেখা দিয়েছে, কি করব? এইভাবে যদি দেশে থাকি আমাদের তো অভাব মিটবে না, অভাব মিটবে না। মন দিয়ে শুনুন কথাগুলো, অভাব মিটবে না, কি করা যায়? বলে কি করা যাবে? বলে এক কাজ করো, এইভাবে দেশে যদি পড়ে থাকি তাহলে আমাদের কোনোদিন অভাব দূর হবে না, ওই যত দিন যাবে তত ঋণগ্রস্তই হবে। তো কি করতে হবে? বলে বাইরে চলো। আমাদের যেমন মানুষ বলে আজকে কালিয়াচক মালদাতে থেকে কোনো কাজ হবে না, চল কলকাতায় কাজ করতে যাই। কিছুদিন পরে দেখলো কলকাতা থেকে দিল্লিতে ভালো মজুরি দিচ্ছে, তো বলছে তাহলে দিল্লিতে চল, মানে যেখানে লাভ হবে, প্রফিট হবে, মানুষ সেই জায়গায় ছুটে যায়। এরা কয়েকজন মিলে যুক্তি করলো, এক কাজ কর, এই দেশে থেকে কোনোদিন আমাদের অভাব মিটবে না, চল দিল্লির সরজমিনে সোনার কাজ শেখানো হচ্ছে, ওই জায়গায় চল, ওই জায়গায় গেলে পরে আমরা সোনার কাজও শিখে আসতে পারবো, কিছু সোনা ইনকামও করে আসতে পারবো, আমাদের অভাবটা তো দূর হবে, গরিবী হালাতটা তো দূর হবে। বলে ঠিক আছে তাহলে চল, আর দেরি করে লাভ নেই। কয়েকজন বন্ধু মিলে সকাল বেলায় রওনা হলো। কিছু দূর যেতে যেতে রাস্তার ধারে একজন আল্লাহওয়ালার কুঁড়ে ঘর ছিল, দায়রা পাক, একটা তাবু আছে, ওই কুঁড়ে ঘরে এদের নজর পড়লো। আর কুঁড়ে ঘরে দরওয়াজার সামনে আল্লাহওয়ালা বান্দা সাদা পোশাক পরিধান করে, সাদা পাগড়ি, সাদা জুব্বা পরে দাঁড়িয়ে রয়েছে। এরা সবাই মিলে তাকিয়ে দেখতে আছে, এ কোন আল্লাহওয়ালা রে, যাকে দেখলে পরে আল্লাহর স্মরণ চলে আসে। কেমন আল্লাহওয়ালা, তিনার দিকেই দেখতে আসে। দেখতে দেখতে চিন্তা করলে যে
এখানে থেকে তো আমাদের সময় কাটিয়ে লাভ নেই, আমাদেরকে যেতেই হবে। কোথায়? যেই কাজের জন্য বেরিয়েছি সেই দিকে যেতে হবে। এই বলেই নাড়া চলছে। একজন বান্দা ওখানে দাঁড়িয়ে গেলেন। তুই দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি হয়ে যাচ্ছে। বলে তোরা যা, আমি যাব না। বলে কেন যাবি না? বলে শোন ভাই, এর জন্য আমি যাব না, তোরা চলে যা, আমি যাব না। বলে কেন? কথা হয়েছিল আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে যাব, এখন তুই আবার পিছন কাটছিস কেন? বলে ভাই তোরা যা, আমাকে ভালো লাগছে না, আমি এখানেই থাকবো। বলে কোন ব্যাপার নেই, থেকে যা। আমরা চললাম, এরা চলে গেল। এই মানুষটা কিন্তু এখানেই থেকে গেল এই আল্লাহওয়ালা বান্দার দরবারে। কি করে? আল্লাহর ওলি যখন ওযুর কথা আসে, টাইম আসে, ওযুর বানিয়ে গিয়ে দেয়, মুসাল্লা বিছিয়ে দেয়, জামা কাপড় খেঁচে দেয়। এক কথায় ইনার খিদমতেই ব্যস্ত থেকে গেল, আল্লাহর ওলির খিদমতেই ব্যস্ত থেকে গেল। এবার দিনের পর দিন দেখতে দেখতে বছর নাগাদ ঘুরতে ঘুরতে ওই বান্দাগুলো যারা একসঙ্গে বন্ধুগুলো গিয়েছিল, ওরা সব স্বর্ণের কাজ শিখে কালো ছোট্ট ব্যাগে কিছু স্বর্ণ নিয়ে চলে আসতে আছে, বাড়ির দিকে রওনা হচ্ছে, বেশ আনন্দে আসছে। আর আস্তে আস্তে ওই রাস্তার ধারে আল্লাহওয়ালার দায়রা পুরে ঘর দেখছে এই ছেলেটা রোদে জামা শুকোচ্ছে। আর একে দেখে এরা দোষ বাড়তে লাগলো, দেখ আমাদের সঙ্গে যদি আজকে যেত, আমাদের মতন কাজও করে আসতে পারতো, কাজ শিখে আসতে পারতো, কিছু সোনাও ইনকাম করে আনতো। আজকে দেখ ভণ্ড ফকির আল্লাহওয়ালার পাল্লায় পড়ে নিজের সময়টাকে নষ্ট করে দিল। আমাদের সঙ্গে চলে গেলে তো কিছু লাভবান হতো। এই কথা যেমন শোনা, মন খারাপ হয়ে গেল। এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা যদি দুই বন্ধু হন, আর যদি একজন পাশে 3 তলা বিল্ডিং করে, সমান চাকরি করে, আর একজন যদি না করতে পারে, তো লোকে বলবে ওর হলো, তোর কেন হচ্ছে না? মনটা খারাপ হবে। তো চিন্তায় পড়ে গেল, বাড়ির অভাবের কথা, হয় রে এদের তো লাভবান হয়ে গেল এরা, কিন্তু আমার তো ইনকাম এখনো হলো না, আমি তো অভাবেই থেকে গেলাম। বাড়ির কথা মনে পড়ে গেল, কিন্তু কি করবে, উপায় তো নেই। কান্না, মন খারাপ করে একটু চোখ দিয়ে অশ্রু বের করতে লেগেছে, কান্না করতে লেগেছে। আর আল্লাহওয়ালা এইদিকে ভিতর থেকে ডাক দিচ্ছে, বাবা নিজামুদ্দিন শোনো। বলে লাব্বাইক ইয়া হুজুর, বলুন। বললে বাবা শোনো, আমি ইস্তিনজা করব, ইস্তিনজা করার জন্য এখানে পানি পাওয়া যায় না, ইস্তিনজা করতে গেলে কুলুপ নিতে হবে, তাই কুলুপ নেওয়ার জন্য একটা ঢেলার ব্যবস্থা করো, একটা ঢিলের ব্যবস্থা করো। আপনারা ঢিল বোঝেন তো? হ্যাঁ, পানি না থাকলে যেতে নেই, অত নেন না, তোর কি বুঝবে? হ্যাঁ, নেনারি লেগে বসে। তো বলছে কুলুপ নেওয়ার জন্য ঢিলের দরকার আছে, একটা ঢিলের ব্যবস্থা করো। ইনি ঢিল খুঁজতে গেল, অনেকক্ষণ হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হতে যাচ্ছে, এর খবর নেই। আল্লাহর ওলি ভিতর থেকে ডাক দিচ্ছে, আচ্ছা বলো বাবা, তোমাকে যে ঢিল আনতে বলেছি তুমি কি ভুলে গেছো? এখনো দেরি হচ্ছে কেন? বলে হুজুর আর বলবেন না, আপনি যখন থেকে আমাকে ঢিল খুঁজতে বলেছেন, আমি তখন থেকে ঢিল খুঁজতে আছি, আমার নজরে ঢিল পড়ছে না, আমি ঢিলই নজরে দেখতে পাচ্ছি না। মন খারাপ হয়ে গেল। আপনাকে যদি বলি এখানে এক মুষ্টি মাটি তুলে দেন, আর ও যদি বলে আমি তো হুজুর মাটি দেখতে পাচ্ছি না, তো কি বলবো? হবে তুই কি কানা? চারিদিকে মাটি তুই দেখতে পাচ্ছি না? বলছে আমি মাটি পাই না। তো বলছে চারিদিকে বানসার জমিন, সই তো কত বড় বড় ইট ঢালা পড়ে আছে, আর তুমি বলছো আমি ঢিল খুঁজে পাচ্ছি না। বললে হুজুর ঠিকই বলেছেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমিও যেমন ঢিল মনে করে হাত দিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখছি সোনা হয়ে গেছে। আমিও ঢিল মনে করে যাচ্ছি যেমন, আর তেমনি হুজুর সোনা হয়ে যাচ্ছে। বললে ওটাই নিয়ে এসো। বলে কখনো না। বলে কেন আনবে না? বলে হুজুর আপনার কাছেই শুনেছি শরীয়তের মশলা হলো কুলুপ নিতে গেলে মাটির ঢিল দিয়ে কুলুপ নিতে হবে, সোনা চাঁদি লোহা ইত্যাদি জিনিস দিয়ে কুলুপ নেওয়া যায় না। সোনা চাঁদি লোহা দিয়ে তো কুলুপ দেওয়া যায় না, মাটি দিয়ে নিতে হবে। তো কি করে আনবো? বললে শোনো। বলে বলেন হুজুর। বলে আচ্ছা বলো তো বাবা, তুমি যেই সোনাটা আনতে ইনকার করে দিলে, ওই সোনাটা দামি জিনিস না কমা জিনিস? বললে হুজুর সোনা তো দামি জিনিস, যেহেতু সোনার জন্য মানুষ লড়ালড়ি করে, মারামারি করে, কাটাকাটি করে। কোনো মেয়ে যদি স্বামীকে বলে আমার সোনার দরকার, আর যদি না এনে দেয় তো কুকুর কেন্দারি করে দিবে, বুঝলেন? যদি সোনা না পায় ওর তো অবস্থাকে একদম শেষ। এরকম অনেক হয়, কথায় কথায় বা তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে শুধু সোনার জন্য। হ্যাঁ, কথায় কথায় কিছু বলতে না হচ্ছে তালাক দিয়ে দিচ্ছে, আর ঘুরিয়ে তখন আমাদেরকে বলছে হুজুর রাগের মাথায় দিয়ে দিচ্ছে। রাগে তালাক দেয় না তো হাসতে হাসতে দেয়, কফি খেতে খেতে তালাক দেয়। বলে রাগের মাথায় দিয়ে দিচ্ছে হুজুর, কি করবো হুজুর? মশলা নিতে আসছে। তো কবার দিয়েছে? বলে 3 বার। বলে তুমি কবার শুনেছো? বলে 3 বার। আবার কতজন বলছে হুজুর 1000 বার দিয়ে হয়ে গেছে।
কতবার মধ্যে মাঝে যায়, বুঝেছে? তখন এবার বলছে আর তো উপায় নাই ভাই, যদি একবার দুবার হতো তাহলে রাস্তা ছিল, তুমি তো গাছ কেটে দিয়েছো, আর উপায় নাই। এইখানে কিছু আহলে হাদিস মাল এরা বলছে শোনো, সূরা নিসায় তালাকের মশলা আছে, রাগের মাথা ওইভাবে তালাক হয় না, কেউ যদি একবারে তালাক দিয়ে দেয় 3 তালাক, ও তালাক হবে না, তালাকের একটা নিয়ম আছে, কোরআন শরীফে আছে। বলে হ্যাঁ কথা তো ঠিকই, এটা দুনিয়াবি মশলাও তাই। পুলিশ নিয়ম, ডাইরেক্ট কখনো কাউরি বুকে গুলি করতে পারবেন না, কোন আসামিকে ধরতে গেলে আগে ফাঁকায় গুলি ছোড়েন, যখন দেখবেন আসামি কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে তখন পায়ে গুলি করেন, যখন দেখছেন আর হচ্ছে না নাগালের বাইরে তখন লাস্টে বুকে গুলি করেন, ডাইরেক্ট গুলি করতে পারবেন না। তো তালাকেরও নিয়ম আছে, ডাইরেক্ট দিতে পারবেন না, ধাপে ধাপে দিতে হবে 3 বারে। কিন্তু আচ্ছা বলুন, একটা গাছকে ও আস্তে আস্তে কাটলেও কাটবে, একবারে কেটে দিলেও কাটবে, তাই তো? তো নিয়ম হচ্ছে আস্তে আস্তে, কখন একবারে কেটে দিয়েছে তো আর কি করে লাগানো যায়, এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের কাছে শুনে নিয়ে অন্য মৌলবীর কাছে যাচ্ছে, ও মৌলবী বলছে কতবার হয়েছে, বলে হুজুর একবার কি দুবার মনে হয় বলেছে। মেয়েটাকে বলছে তুমি কতবার শুনেছো, বলে ও রকমই হবে, আমি গুহালে ছিলাম শুনতে পাইনি অতটা। বলে তাহলে তো উপায় নেই, তাহলে অসুবিধা নেই, বউ নিয়ে যাবে। এবার তখন হয়ে যাচ্ছে, পাবলিক তখন বলছে দেখো মৌলবীরা টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছে, হবে মৌলবীর কি দোষ? মৌলবীকে যেমন বলেছে সেরকম ফতোয়া দিয়েছে, এখানে মৌলবীর কি দোষ আছে? পশ্চিমবঙ্গের এক নাম করা মৌলবী আছে, আমি নাম করছি না, বয়স্ক মানুষ, উনি এখনো বেঁচে আছে, উসমান গনি সাহেব, বুঝলে তো? ওনার কাছে এরকম একটা মশলা দেখো, তো কয়েকজন ছেলে মানে তালাক খাওয়াবো, অন্য বেরেলি মৌলবীরা একটু রাগী হয়, জানেন, হক কথা বলে, এই জন্য রাগী হয়, আর হক কথা টক লাগে। তো তালাক খাওয়াবো নিয়ে চলে গেছে, ই মৌলবীর কাছে গিয়েছে, মৌলবী ওকে সবকিছু নিয়ে বলেছে 1000 টাকা দে, তোর বউ নেওয়া যাবে। 1000 টাকা দিয়ে বলেছে বউ নিয়ে চলে যা। এবার বেরেলি মৌলবীর কানে খবর গেছে, হ্যাঁ, আর তেমনি সঙ্গে সঙ্গে এসে মৌলবীর কাছে একদম কলা ধরে, আপনার এত বড় সাহস, আপনি টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছেন, আমরা আলা হযরতের লোক, হক কথা বলি, হ্যাঁ, আর আপনি টাকা নিয়ে যে তালাক খাওয়াবো আর আপনি পয়সা নিয়ে বলেছেন বউ নেওয়া যাবে। বলে শোনো, তোমাদের মতন অত কাঁচা মাল আমি নই, বয়স হয়ে গেল আমার মৌলবিগিরি করতে করতে। আমি প্রথমেই জিজ্ঞাসা করেছি ওকে, ভাই তুই কলমা জানিস? বলে না জানি না। বলে তুই নামাজ পড়িস? বলে না পড়ি না। বলে ভাই তুই তো মুসলমানই নয়, তুই তোর আবার তালাক কিসের? 1000 টাকা দে, বউ নিয়ে ঘর চলে যা, বুঝলেন? তালাক হলো মুসলমানি, তুই তো মুসলিমই নাই, তো তোর আবার তালাক কিসের? তো এরকম হচ্ছে ব্যাপার, বুঝলেন? আমাদের ঘরে ঘরে এরকম কত কিছু হচ্ছে, শুধু শুধু তালাক, স্বামী স্ত্রীতে কথায় কথায় ঝগড়া ঝাঁটি ঝামেলা ইত্যাদি বিভিন্ন রকম ভাবে ঝামেলা চলছে সোনার জন্য, যে কোনো জিনিসের জন্য। তাই বলছে হুজুর, সোনা তো দামি জিনিস, এই সোনার জন্য মানুষ লড়ালড়ি মারামারি করে, এমনকি স্বামী স্ত্রীতে ছাড় পর্যন্ত হয়ে যায়। তো বললে বাবা তাহলে এত যখন দামি জিনিস তুমি আনছো না কেন? এত দামি জিনিস যেহেতু, এত মূল্যবান জিনিস মূল্যহীন নয়, তো মূল্যবান জিনিস তুমি আনতে চাইছো না কেন? বলে হুজুর এরই জন্য আনছি না, আপনি তো বলেছেন ওই সোনা দিয়ে কুলুপ নেওয়া যায় না। বলে বাবা চিন্তা করো, তুমি কি মন খারাপ করছো? বলেন কেন হুজুর? বললে শোনো শোনো, পীররা হয় রওশন জমির, আল্লাহর দেওয়া শক্তিতে তোমার দিলের খবর বলতে পারে। তুমি একটু আগে মন খারাপ করছিলে এই সোনার জন্য, যেই সোনা এত দামি জিনিস, যার জন্য মানুষ লড়ালড়ি মারামারি করে, সোনার জন্য কাটাকাটি করে, আর এত দামি সোনা, যেই সোনা পেশাব ফিরার কাজে লাগে না, কুলুপ নিতে গেলে কাজে লাগে না, আর তুমি সেই সোনার জন্য মন খারাপ করছো। প্রকৃত মন যদি লাগাতে হয় মহান আল্লাহর সঙ্গে লাগাও, তুমি যেটাতে হাত দিবে আল্লাহ সোনা বানিয়ে দিবে, বুঝলেন? তাই বলছে সরো দুনিয়াবাসীরা, হে আমার ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয়টা দিলে রাখতে গেলে আল্লাহওয়ালার সঙ্গ লাভ করো। আল্লাহওয়ালার সংস্পর্শ যদি তোমাদের দিলে থাকে, হাজারো শয়তান চেষ্টা করলে পরেও তোমার দিল থেকে ঈমান নষ্ট হবে না। এবার বলুন, বক্তব্য স্টার্ট করব না ছেড়ে দেব? বলবো? না, আমি জিজ্ঞেস করে করে বলতে হয় তো, জি অনেক সময় হয় আমার উপায় নাই, এখন উঠে গেছি আর তো বক্তা না, এখন যা বলছে চালা ওই শুনতে হবে, এখন উপায় নাই, এরকম অনেক জায়গায় হয়, বুঝলেন তো? তো ওর জন্য বলছি জিজ্ঞেস করার বেশিক্ষণ বক্তব্য রাখবো না, ওই ধরনের মাল আমরা নয় যে আপনাদেরকে বিরক্ত করব। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ছেড়ে দিলে মানে আমরা বাঁচি। এমন ওয়াজ করবো, আল্লাহ অনেক কোয়ালিটি দিয়েছে, কখন সকাল হবে বুঝতে পারবে না, কিন্তু অত করবো না, আমার শরীর খারাপ, বুঝলেন? দরকার নেই, দেরি লেগে। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, তাহলে বাবজি শোনাবো কি আমার। তো আল্লাহ রাব্বুল ইজ্জত
আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের আউলিয়া কিরামের মাহফিলে আমরা এখানে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি হিদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সহিত দরুদের নজরানা পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, বুঝতে পারছি। আমি আপনাদেরকে বলে দিই, অনেকজন বুঝতে পারছে না যে কোনটা এসেছে। হ্যাঁ, জাকির হোসেনই, কোনো ফকির হোসেন আসেনি, অরিজিনাল মালটাই আছে, কিন্তু অবস্থা খারাপ, তো এর জন্য এরকম লাগছে। হ্যাঁ, তো এখানে বসে একজনে বলছে মা জাকির সাহেব তো দারুণ দেখতে, কিন্তু এটা মৌলুদা কেমন লাগছে যে হ্যাঁ ওরকম সবাই সমান থাকে না, ধরেন। হ্যাঁ, তো যাকে ইনশাআল্লাহ অসুবিধা নেই। একবার মোহাম্মতে বলে সুবহানাল্লাহ। মৌলা মৌলা আলী আলী আর হায়দার হায়দার बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगाए लाख लगाए पहरे देखो पतवों की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। नजराना मत दीजिए, नजराना देने के लिए उतना नात नहीं पढ़ रहा हूँ, कम से कम सुभान अल्लाह तो बोलिए। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। बस्ती बस्ती करिया करिया ताजु शरिया बोलेगा, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरती बोलेगा। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা দুনিয়ার বুকে যারা রয়েছে জেনে রাখো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার বুকে থাকতে হলে নারায়ণজনকে ভয় করে থাকো, কিন্তু ভয় করতে হলে তোমার আল্লাহকে ভয় করো। আমরা সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ বলে বান্দা শোনো, শুধু মুখে বললে কখনো আল্লাহকে ভয় করা যায় না। মুখে সবাই বলি আল্লাহকে ভয় করি, কিন্তু মুখে বললে হবে না। আমি বলি, যদি আমি আপনাদের সামনে এসেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এরকম মুখে বললে হয় না, এর প্রমাণ থাকা দরকার আছে। মুখে তো সবাই বলো আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে মানি, কিন্তু কাজের সময় কিচ্ছু নয়, ওরকম ভয় করলে হবে না। তবে হ্যাঁ, জেনে রাখো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয়টা দিলের ভিতর রাখতে গেলে আল্লাহ আল্লাহর সংস্পর্শ লাভ করো। কেমন আল্লাহওয়ালা চিন্তা করো। দুনিয়ার বুকে থাকতে হলে পারে, হ্যাঁ, যারা দুনিয়ার মানে মাইকে লাগছে, হ্যাঁ এই ফ্যানটা একটু ওইদিকে করো, মানে মাইকে আছে, এইদিকে দাও, তোমরা হবে না, আমাকে দিতে হবে না। তো কথা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে, আমার কথা মন দিয়ে শুনুন বাবজি। হ্যাঁ, কথা হচ্ছে কি, অল্প সময় বক্তব্য শুনুন, কিন্তু বেশি কথা বলবো না, অল্প শুনুন, কিন্তু কিছু আমল করার চেষ্টা করবেন, বুঝলেন? চিরদিন বাবজি একটা কথাই বললাম, চিরদিন সবার সমান যায় না। ওরে আমরা তো মুসলমান তো আগেও ছিল, কিন্তু তাদের মুসলমান আর আমাদের মুসলমানদের তফাৎ অনেক। তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু মুসলিমদের মধ্যে বহু তফাৎ রয়েছে, এটা জেনে রাখবেন। শুধু নামকে বসতে মুসলিম হবে না, আমাদের পরিচয় কেমন ছিল।
আমাদের পরিচয় কেমন ছিল আর তাহাদের পরিচয় কেমন ছিল। এমন একটা দিন ছিল মুসলমান যেই পথ দিয়ে হেঁটে গিয়েছে সেই দিকে জয়লাভ করেছে, মুসলমান যেই দিকে নজর করেছে সেই দিকে তারা লাভবান হয়েছে। আর আমরা এমন একটা দিন চলে এসেছে যেদিকে মুসলিম যাচ্ছে সেদিকে লাঞ্ছিত আর পদদলিত হচ্ছে। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে আমাদের মধ্যেই তো গন্ডগোল, আমাদের মধ্যেই তো হাজার রকম ফিরকা, আমাদের মধ্যেই তো হাজার রকম মতবাদ। ভাই ভাই কোনো মিল নেই, ভাই ভাই কোনো মিল নেই, বাপ চাচার মধ্যে কোনো মিল নেই, একে অপরের সঙ্গে ভেদাভেদি দুশ্মনী যতক্ষণ ততক্ষণ, যাকে তাকে যতক্ষণ আছি ততক্ষণ। একজনের সঙ্গে এক মৌলানার সঙ্গে আর এক মৌলানার মিল নেই, এক বক্তার সঙ্গে আর এক বক্তার মিল নেই, মানে কোনো ব্যাপার না। এইটাই হচ্ছে আমাদের। কিন্তু কাজের এরই লেগে দেশের পরিস্থিতি এরকম। মুসলমান আমরা শুধু নামধারী হয়ে গেছি, কিন্তু কাজের কিছু হয়নি। আপনারা জানেন যে আমার ডায়লগ আছে, বহুত পুরাতন ডায়লগ, যে আমরা শুধু নামকে আসতে মুসলমান, চোখে দেখতে পাই না কিন্তু নাম কত ভালো, নজর আলী। ভালো কথা বলি না কিন্তু নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বের হয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। গোমাংস খায় আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিসকল মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাই। কিন্তু কেমন মুসলমান চিন্তা করুন। আরে রোম সম্রাট বলল, শোনো, আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না, আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না। যারা আছে তাদেরকে গুলি করে শেষ করে দাও, তাড়িয়ে দাও, দেশ থেকে বিদায় করে দাও। এদেরকে বিদায় করে দেওয়া হলো। সব রকম কথা শুনতে পাবেন, মন দিয়ে শুনুন। দেশ থেকে বিদায় করে দাও, এরা চারিদিকে এলান করে দিল যে যার ছিল মুসলিমরা পালিয়ে গেল। কিন্তু রাজার কার্যর দরবারে কর্মচারীরা বলতে আছে, হুজুর আমার দেশে আর কোনো মুসলমান নেই। বললে না, তুমি বললে হবে না, আমার মন বলছে আমার দেশে এখনো মুসলমান আছে, আমার দেশে এখনো মুসলমান আছে। এর রাজারা বলছে মুসলিম নেই, কর্মচারীরা, আর এরা বলছেন আমার দেশে এখনো মুসলমান আছে। বলে হুজুর প্রমাণ কি করে করবেন? মুসলিম যে আছে আপনি কি করে জানবেন? আমরা তো চিরনি তল্লাশি করে খুঁজে বেড়ালাম, একটাও তো মুসলিম নেই। রাজা বলছে আছে। তো বলে কি করবো হুজুর? পরীক্ষা করবো কি করে? বলে পরীক্ষা করতে গেলে একটা যুক্তি তোমাদেরকে বলছি। বলে কিরকম যুক্তি? বলে রাস্তার একটা সাইডে পানির ঘোড়া রেখে দাও, আর এক সাইডে একটা বয়স্ক মহিলাকে রেখে দাও, বয়স্ক মহিলাকে রেখে দাও। আজকে শুধু তেলার চলবে, আপনাদের পরিস্থিতি অনুযায়ী তখন ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের সম্মুখে তখন পেশ করা হবে। তো কথা হচ্ছে কি বলছে, রাস্তার এক সাইডে মহিলাকে রেখে দাও আর এক সাইডে পানির ঘোড়া রেখে দাও, মাঝখানে ছেড়ে দাও। তখন সিসি ক্যামেরা ছিল না, রাজার গোয়েন্দারা পিলারের নিচে নিচে সাইডে সব লুকিয়ে লুকিয়ে দেখছে। রাস্তা দিয়ে মানুষ যায় আসে, কোনো পাত্তা নেই। অবশেষে একজন যুবক নৌজওয়ান ছেলে, ওই নৌজওয়ান ছেলেটা এসে দেখছে একটা বয়স্ক মহিলা পানির জন্য ছটফট করছে, ত্রাহি ত্রাহি করছে, আর এই সাইডে পানির ঘোড়া। যেমনই দেখা, নৌজওয়ানটা দৌড়িয়ে রাস্তার উপর থেকে পানির ঘোড়া থেকে পানি মগে করে পানি নিয়ে এসে এই রাস্তার এই পারে বুড়ি মহিলার সামনে যেমন পান করাতে যাবে, আর তেমনি রাজার কর্মচারী এসে খপ করে ধরে নিয়েছে। চল। বলে কোথায়? বলে আমাদের দরবারে, সম্রাটের দরবারে চল। বলে কেন ভাই, আমি কি অন্যায় করেছি? বলে তোর নাম কি? তো উনি এমন নাম বললেন যে নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম। তো কর্মচারীরা বলছে না, তুই মুসলিম নয়, তুই হিন্দু নয়, খ্রিস্টান নয়, তুই হলি মুসলমান। বলে না, আমি মুসলিম নই। বলে না, তুই মুসলিম। বলে আমি মুসলমান নই ভাই। বলে না, তুই মুসলমান। চল, কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে আসে। তখন যুবকটা বলে উঠলো, আচ্ছা বলো তো ভাই, আমি যে মুসলমান তুমি কি করে জানলে? আমি মুসলিম, তুই কি করে জানলি? আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ। বললে শোন, তুই মুসলমান, তোকে এরই জন্য জানলাম, তোর একটা ব্যবহার দেখেছিলাম। বলে কেমন ব্যবহার? আমি যেই নামটা তোমাদেরকে বলেছি ওই নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম। আমার দেহের মধ্যে মুসলিমের পোশাক আশাক নেই, আমার মুখে নবীর সুন্নাহ দাড়িও নেই, তাহলে আমি যে মুসলমান তুমি আমাকে চিনলে কেমন করে? তখন কর্মচারী বলছে, শোনো, মুসলমানদের লেবাস তোর শরীরে নেই, নবীর সুন্নাহ দাড়ি টুপি তোর কাছে নেই, তুই যে নামটা বলেছিস ওটাও তো ইহুদিদের নাম, সব পরিবর্তন করেছিস, একটা জিনিস পরিবর্তন করিস নাই। বলে কি পরিবর্তন বলো? বলে জেনে রাখ, একটা রাস্তার ধারে ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে, সে নবীর দিওয়ানা মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না।
কেমন নবীর আখলাক চিন্তা করুন, কেমন মুসলমান চিন্তা করুন। ওরে যেই মুসলমানের মধ্যে নবীর আখলাক রয়েছে, আরে কোন নবীকে মাননেওয়ালা। যখন মক্কা বিজয়ের দিনে নবী মুস্তাফা আমার কাবার চাবি আনতে বসালেন হযরতে আলী কারমাল্লাহু ওয়াজহুকে, হযরতে আলী কারমাল্লাহু ওয়াজহু যখন চাবি আনতে গেলেন কাবার চাবি উসমান বিন তালহার কাছে, যখন আমার নবী বললেন শোনো ও গো উসমান বিন তালহা, আচ্ছা বলো তো দেখি একবার কাবার চাবিটা দাও। বলে কি করবে তুমি? বলে আমি কাবার ভিতরে নামাজ আদায় করব। বলে তোমাকে চাবি দেওয়া যাবে না। বলে কেন চাবি দিবে না? বললে তোমাকে চাবি দেওয়া যাবে না, তুমি এক যেখানে বাইরে নামাজ পড়ে নাও। আমার নবী বলছে শোনো আমি বহু চেষ্টা করি বাইরে নামাজ আদায় করি, কিন্তু কাফের বেঈমানরা সুস্থভাবে নামাজ পড়তে দেয় না। কাফেররা আমার পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, কেউ আমার গর্দনে বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, আমাকে সুস্থভাবে নামাজ আদায় করতে দেয় না। তুমি যদি একটু কাবার চাবিটা দিতে, আমি মন ভরে কাবার ভিতরে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতাম। একটু কাবার চাবিটা দাও। তো উসমান বিন তালহা চাবি দিচ্ছে না, বলে যাও চাবি দিব না। তখন আমার নবী বলে আচ্ছা বলো তো দেখি, এই কাবা ঘরের মুতাল্লি হচ্ছে আমার দাদা, কাবা ঘরের আব্বা আমার আব্বা বংশরা দেখভাল করে চলে এলো, আর তুমি আমি তো সেই বংশেরই ছেলে, কুরাইশ বংশের ছেলে, আমাকে একটু চাবিটা দিলে তোমার কি ক্ষতি হবে? বলে তোমাকে চাবি দেওয়া যাবে না। বলে তখন আমার নবী বলে আচ্ছা বলো তো তালহা, আমি যদি আজকে তুমি কাবার চাবি দিচ্ছ না, কিন্তু এমনও তো হতে পারে যে এই কাবার আমি যদি মক্কার শাসক হয়ে আসি, সেদিন কি তোমার কাছে চাবি চাইলে তুমি চাবি দিবে না? জানেন কথার আঘাত দিলে লাগে আর লাঠির আঘাত দেহে লাগে, ওটা তো মুছে যায়, কিন্তু যেই কথাটা দিলে লাগে সেটা কখনো মুছে না। তখন উসমান বিন তালহা এমন একটা ভাব দেখালো, মনে হচ্ছে বিশাল ব্যাপার। বলে তোমার মতন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছো? তোমার মতন আব্দুল্লাহর বেটা সে নাকি মক্কার শাসক হবে? কখনো নয়। তোমার মতন আব্দুল্লাহর বেটা সে মক্কার শাসক হবে, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আসছো, যাও যাও, দূর করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ কি না করতে পারে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে বান্দা শোনো, বেশি বাড়াবাড়ি করো না। আজকে ব্রেন দিয়েছি, ব্রেনের জোরে কত কি আবিষ্কার করলে, মাইক্রোফোন আবিষ্কার করলে, সিঁড়ি থেকে লিফট আবিষ্কার করলে, আজকে মোবাইল আবিষ্কার করলেও আজকে ব্রেনের জোরে ও সিঁড়ি থেকে লিফট হলো, ব্রেনের জোরে এক দেশ থেকে আরেক দেশ কথা বলার সুযোগ হয়ে গেল। ওর আগে তো অডিও কল হতো, এখন তো ভিডিও কলের ব্যবস্থা এলো, কত কিনা হয়েছে, আরো কত কিনা হবে। কিন্তু আমার আল্লাহ বলে তাই বলে এই ব্রেনের গরম দেখায়ও না, কারণ এই ব্রেনে একবার যদি টিউমার করে দিই, তোমার 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না, বুঝলে? এই ব্রেনের গরম দেখায়ও না। শরীর দিয়েছি, এটা আমার নিয়ামত, যদি এটার শুকরিয়া আদায় করো। এই শরীরের গরম দেখায় না লোককে, মাস্তানি দেখায় না লোকে। কতজন আবার ইয়াং ছেলেরা এক জায়গায় দাঁড়াবার বলো, দেখবে আমার কত বডি দেয়, কেমনি করে, বুঝলেন? হ্যাঁ, তো এরকম মাস্তানি দেখায়, বিশাল বড় মাস্তান, বিশাল বড় পলবান। কিন্তু আল্লাহ বলে কত বড় মাস্তান হয়েছে আর কত বড় পলবান হয়েছে যে সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো আর নিজেকে বলছে পলবান মস্তান। ওই শরীরের গরম দেখায় না, একবার ডায়রিয়া করে দিলে তোমার 12টা বেজে যাবে। একটা লাঠি দেখতে কিন্তু বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন তো? কুশিয়ার। হ্যাঁ, হুঁশিয়ার, কুশিয়ার। আল্লাহ বোঝাতে চাইছেন ওটা থেকে শিক্ষা লাভ করো। একটা লাঠির ভিতর থেকে আমি আল্লাহ যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা আমার রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বছর ঘুরতে না ঘুরতে রমজান মাসে মক্কা বিজয়ের দিনে নবী মুস্তাফা 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করছেন। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, অনেক কথা আছে এখানে, 3 দিনের ওয়াজ একদিনে করছি, বুঝতে পারলেন তো? এইখানটুকুনে অনেক ঘটনা আছে, কিন্তু আমার অতটা বলার দরকার নেই, যেটা মেন কথা সেটা আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, একবার হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, সবাই উঠাই না, আবার ইয়ারাই ভোটে শুনে লুঙ্গি তুলে চিল্লাবে ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। আমার ডায়লগ, আমার এখানে একজন ভাই বলছে যে আপনার তো একটা ডায়লগ শুনেছি খুব বলেন, কথাটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি এটাই বলি। হ্যাঁ, কতজন বলে জাকির সাহেব তোমরা বলো আমরা বাদ। হ্যাঁ,
যদি করো প্রতিবাদ ভর থাকবে মুন্টুবাদ। আমি বলি ভয় করি না, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলে? তো যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, माशाअल्लाह जिंदाबाद থাকুন। के दर्शन के दिन वा लहराइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। হ্যাঁ, আমি তো শায়ের নই, আপনাদের সম্মুখে তো শায়ের সাহেব আছেন। হ্যাঁ, উনি সব রকম ভাই বলছেন, আমি দু একটা মিশ্রা হয়তো বলছি আপনাদেরকে। হ্যাঁ, কমসে কম সুবহানাল্লাহ তো বলে। চাঁদা আদায় করার মতন যদি সুবহানাল্লাহ আদায় করতে হয় বলবো, তারপরে বলবেন, তাহলে কেমন করে হবে? পরে নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ বললে 80টি করে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কে মে কাবা और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैबी की निशानी, ओ संगे असबद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। अल्लाहुम्मा मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবজি, সোনামুখী আমার, এবার করলো তাকি চিন্তা করুন আমরা কোন নবীর উম্মত। আরে হেদায়েত কাকে বলে? হেদায়েত কোন জায়গায় পাওয়া যায়? চিন্তা করুন আমরা কেমন মুসলমান আর কোন নবীকে মাননেওয়ালা। আহারে, যেমন মক্কা বিজয়ের দিনে এখানে প্রবেশ করলেন, আমার নবী মুস্তাফা বললেন শোনো, রাস্তায় যেতে যেতে রমজান মাস, সাহাবীদেরকে নবী আমার বললেন শোনো, তোমরা আজকের দিনে রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও। সাহাবীরা বললে ওরা এত কষ্ট করে রোজা রেখেছে, রোজা ভেঙে দেবো মানে নাকচ করতে আসে, মানে রোজার প্রতি একটা মহব্বত আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ঢুকলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা মা আমার বলছেন হুজুর আপনি এত রাগান্বিত কেন, এরকম করছেন কেন? বলে আর বলো না, সবাইকে রোজা ভাঙতে বলছি তো সবাই তো কেমন জানি একটা ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে রোজার প্রতি শুধু ওরাই মহব্বত করে। আমার মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফাকে বলছেন হুজুর আপনি রাগ করবেন না, আপনি দুঃখ করবেন না। কেন না? কারণ আপনি যদি রাগ করেন মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি নারাজ হবেন না সাহাবীদের উপরে, কখন না জানি গজব চলে আসতে পারে। তো এক কাজ করুন। বলে কি? বলে আপনি ওনাদেরকে বলতে হবে কেন, আপনি নিজেই রোজা ভেঙে দেন, দেখবেন কাউকে বলতে হবে না, ওরা অটোমেটিক রোজা ভেঙে দিবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, সাহাবীরা এমন নবীকে মানতেন। বিবির কথা কঠিন বাবা, আল্লাহ বিবিকে ওই পাওয়ার দিয়েছে, মেয়েদেরকে ওই পাওয়ার দিয়েছে, ওরা ইচ্ছে করলে পরে যে কোনো স্বামীকে জান্নাতি বানাতে পারে, আবার ইচ্ছে করলে পরে জাহান্নামের দিকে ঠেলতে পারে। আর বেশিরভাগই এখন জাহান্নামের দিকেই ঠেলছে, জান্নাতের দিকে করে না। স্বামী যদি দিন রাত নামাজ না পড়ে, কোনো স্ত্রী বলবে না স্বামীকে ওগো চলো নামাজটা পড়ো, নামাজ না পড়লে তোমাকে শুতে দিব না, নামাজ না পড়লে তোমাকে খেতে দিব না, ও কথা বলবে না। কিন্তু অনেক সময় মেয়েরা আমরা এরকম করি, কিন্তু কোন স্ত্রী যদি স্বামীকে নামাজের জন্য তাকিদ দেয়, নামাজের জন্য কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, ওই ঝগড়াতে কোনো পাপ হবে না, বরঞ্চ নেকি হবে। স্ত্রী আর স্বামী দুজন মিলে যদি ইবাদত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা তো করি না, স্বামীকে বলবো তো দূরের কথা, শুধু ঝগড়া ঝগড়া। হ্যাঁ, স্ত্রী স্বামীকে কথা বলে না, স্বামী স্ত্রীকে বলে না, কথায় কথা দুদিন অন্তর ঝগড়া হয়ে গেল। বাদশাহ উজিরকে বললো শোন, রাত 10টার সময় হাজিরি দিতে হবে আমার দরবারে, আর যদি না সকাল 8টার সময় হাজিরি দিতে হবে, যদি হাজিরি না দিস তো তোর কপালে কষ্ট আছে, চাকরি চলে যাবে। উজির বললো ঠিক আছে হুজুর, কোনো ব্যাপার নেই, আমি একদম ভোর বেলাতেই চলে আসবো, হাজিরি দিয়ে দিবি। সকাল 8টায় যেহেতু মঞ্জুরি হবে, আমাকে ভোর বেলায় 4টের দিকে হাজিরি দিতে চলে আসতে হবে, আমি চলে আসবো হুজুর। কিন্তু বাড়ি আসার পরে মনে পড়ে গেল রে যা, আমি তো বাদশাকে বললাম যে ভোর 4টার সময় হাজিরি দেবো, কিন্তু আমার তো 3 দিন থেকে বউয়ের সঙ্গে কথাবার্তা নাই। তো কি করছে, বারান্দায় বসে বউয়ের দিকে স্বামী তাকাচ্ছে, স্বামী বউয়ের দিকে তাকাচ্ছে, ও ভাবছে ও আগে কথা বলো, ও ভাবছে ও আগে কথা বলো, কিন্তু কেউ বলে না। ই দেখছে আমি বললে হেরে যাবো বলে তুমি আগে বলেছো। তো স্বামী উজির দেখছে যা হবে হবে, রাত তো হয়ে গেল, চল ঘুমোতে হবে, যেহেতু ভোরবেলা উঠতে হবে। ই একটা কাগজে লিখেছে যে দেখ ভোর 4টের সময় বাদশার দরবারে হাজিরি দিতে হবে, আমাকে ভোরবেলায় উঠিয়ে দিবি,
না উঠালে কিন্তু তোর কপালে কষ্ট আছে। এই কাগজে লিখে বউ ঘুমিয়েছিল, বউয়ের বালিশের তলায় ভরে দিয়ে উজির ঘুমিয়ে গেছে নিজের জায়গায়। এবার ঘুম থেকে যখন উঠছে সকাল 8টা বেজে গেছে। এর তো মাথা গরম, এর যাস তোমার চাকরি যাবে, 4টার সময় হাজিরি দেওয়ার কথা, 8টা বেজে গেল। তো কি করবে, যার জন্য চাকরি গেল তাকে ছাড়বে না। মোটা একটা বাঁশ নিয়ে বউয়ের পিঠে দুম করে একবার, আর যেমনই বাড়ি মারা বউ বলছে মারছো কেন? বলে যেই মার খাবার খেলি, রাত্রে কথা বললে মারটা খেয়ে দিস না। বলে মারছো কেন আগে সেটা বলো। বললে শোনো, কেন মারবো না তোকে, তোর হুঁশ নাই? আজকে বাদশার দরবারে হাজিরি দিতে হবে, ভোর 4টার সময় উঠিয়ে দিতে বলেছি। বলে কখন তুমি আমাকে বললে? বলে তোর বালিশের তলা দেখিস নি, কাগজে যে লিখে দিয়েছি। তো বউ বলছে আমাকে বলার আগে তুমি নিজের বালিশের তলা আগে দেখো। তো ইউজির দেখছে ওর বালিশের তলায় একটা কাগজ ঢুকানো আছে, কাগজে বউ লিখে দিয়েছে 4টে বেজে গেছে, উঠবে তো উঠো, নইলে আমার কোনো দোষ নাই। বুঝলে মানে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা বাসি, এই তো হচ্ছে আমাদের অবস্থা। বুঝলেন তো মা বোন সোনামুখী, আল্লাহ তোমাদেরকে ওই কোয়ালিটি দিয়েছে, স্বামী স্ত্রীতে ঝগড়া নয়। স্বামী স্ত্রী যদি চোখে চোখে তাকিয়ে মুচকি হাসো, হ্যাঁ ইনশাআল্লাহ 70টা সুন্নাতের নেকি আদায় হবে। কিন্তু তোমরা তা তো করো না, শুধু ঝগড়ার ঝগড়া। একটু কিছু হলে পরে মেয়ে ছেলে এমন খারাপ, কিছু যদি হয় স্বামী 14 গোষ্ঠীকে পর্যন্ত ছাড়ে না গাল দিতে। হ্যাঁ গো, আর যাকে রাস্তায় দেখতে পাবে তাকে তুলে গাল দিতে লাগবে। হ্যাঁ হয়তো কোনো মৌলবি যদি ওকে চুপাতে গেল, এই চুপে কেন মামুন, রাস্তার ধারে মসজিদে তোমরা ঝামেলা করছো, তখন বাস মৌলবি তোর এই হয়, মৌলবি তোর ওই হয়, এবার মৌলবিকে তুলে গাল দিতে লাগবে। বুঝলেন, এই তো হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। হ্যাঁ যাকে এখনো সময় আছে সোনামুখী আমার, কদিনকার দুনিয়া বলুন, আজ আছেন কালকে নেই, চিরদিনের সমান নয়। তাই ভাবছি সময় থাকতে হেদায়াত হয়ে যান, সময় থাকতে বাড়ির মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট না করে মহব্বত পয়দা করুন। আপনারা যদি না শিখেন তো আপনাদের পেটের ছেলেরা কি করে শিখবে? আপনারা শিখছেন না, আপনারা কিছু জানেন না বলেই তো আপনাদের এই অবস্থা, বলেই তো আজকে আপনাদের এই অবস্থা। আজকাল মুসলমান মা বোন মসজিদ তো আছে, কিন্তু মেয়েদেরকে জিজ্ঞাসা করুন, মুসলমান এত জলসা শুনে একটা মেয়ে বলতে পারবে না সহজে যে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সব করো। তুমি মুসলমান, তোমার নতুন বছর কবে, তোমার হ্যাপি নিউ ইয়ার কবে, বলতে পারবে না। আচ্ছা বলো তো তোমার মসজিদের যুবক ভাই, তোমার মসজিদের কটা জানালা কটা দরজা, সহজে সবাই বলতে পারবে না। তুমি যে জুম্মার নামাজ পড়তে যাও কি নিয়ত, সহজে বলতে পারবে না। বুঝলেন, কিছুই জানে না আমাদের অনেক মানুষ। আর আমাদের কিছু কিছু মুসলিম মা বোন ভেবেছে কিছু কোরআন শরীফ কিছু দোয়া শিখে নিল, কাজ হয়ে গেল। আমাদের ছেলেও যেমন স্ত্রীও তেমন, এরই লেগে তো দেশের পরিস্থিতি এরকম হয়েছে। এখনো সময় আছে, সুধরে যান, নইলে সবই বেকার হবে। তো বুঝলেন, মেয়েদেরকে আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে। এবার করলো কি, যেমন আমার মা হাফসা নবী মুস্তাফাকে বললেন, সঙ্গে সঙ্গে নবী একদম জালালি থেকে জামালি মেজাজে চলে এলেন, নম্র মেজাজে, কাউকে কিছু না বলে নিজে একটা খুরমা খেজুর নিয়ে পানি পান করে রোজা যেমনই করলেন, আর সঙ্গে সঙ্গে করলো তা কি, হ্যাঁ যেমনই সাহাবীরা দেখেছেন, হাই হাই আমরা কি করলাম রে, আজ মনে হয় আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে। তাড়াতাড়ি যার যা তাবুতে যা ছিল সব খেয়ে রোজাকে মানে বুঝলেন রোজা সবাই ভেঙে দিল। এবার করলো কি, এতে বুঝতে পারলেন ইসলামের জন্য রোজা রাখা যেমন জায়েজ আছে তেমনি ভাঙাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলে। বুঝলেন, এবার করলো কি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। সমস্ত কাবা ঘরে চত্রে যখন হাজির হলেন, মক্কাবাসী যারা রয়েছে কাফের বেঈমানরা, এদের মনে ত্রাহি ত্রাহি করতে লাগলো, আজকে আমাদের রেহাই নেই, আজ আমাদের শেষ নেই, আজকে হয়তো আমরা কতল হয়ে যাব, আমাদের বিবিরা হয়তো বেওয়া হয়ে যাবে। অনেক বিবিরা ভাবে আজকে আমাদেরকে বিধবা হতে হবে, আজকে আমাদের স্বামীরা কতল হয়ে যাবে, সবকে শেষ করে দিবে, ধুলিসাৎ করে দিবে। কেন দিবে? কারণ কিছুদিন আগে ওই মুসলমানদেরকে কত অত্যাচার করেছি, নবী মুস্তাফার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, কত জুলুম নির্যাতন আমরা করেছি। তাহলে আজকে যখন ওরা জয়ী হয়েছে, আজকে বদলা তো নিতেই হবে। যেহেতু বদলা নেওয়ার জন্য সবাই চলে আসছে, আজ আমাদেরকে শেষ দিন মনে হয়, আর দ্বিতীয়বার দিনের মুখ দেখতে পাবো না, আজকে আমাদেরকে কতল হতে হবে। নানান জনের মনে নানান রকম, সবাই ভয়ে কি আলোক আতঙ্কিত হয়ে আছে। কিন্তু আমার নবীর কথা দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের পয়গম্বর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে, শোনো গো ও আমার মক্কাবাসীরা, তোমরা কেউ টেনশন করবে না, তোমরা কেউ ঘাবড়িয়ে যাবে না। আমি নবী পৃথিবীর বুকে বদলা নিতে আসিনি, আমি ক্ষমা করে দিতে এসেছি। সুবহানাল্লাহ।
কেমন নবীর আখলাক। এরই জন্য তো গুরু নানক বলে শোনো, ওম পুরুষোত্তম ভগবান দীপিয়ন্তি করুলমা পধারিত ওঙ্কার নমস্তস্য বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্বিদয়হা। দুনিয়ার বুকে বহু মহান ঋষিকে দেখেছো, বহু মহামানবকে দেখেছো, বহু পৃথিবীর বুকে মানবকে দেখেছো, বহু সৃষ্টিকে দেখেছো, কিন্তু এমন একজন মহামানব, এমন একজন মহান সৃষ্টি রয়েছে যার সঙ্গে কারো তুলনা হয় না। এখানে একটা কথা বলি, আমি যখন সংস্কৃত পড়ি তখন উল্টো করে পড়ি। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রথমে মানে করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম। কিন্তু আমি করি কি আর রহমানির রহিম মানে আগে করি, তারপর আলহামদুলিল্লাহ বলি সংস্কৃতে। কেন বলেন তো? কারণ আজকাল নকল বহুত উঠেছে, আজকাল বক্তার অভাব নেই, শুধু আলিমের অভাব। বুঝলেন? যোগ্য আলিমের অভাব রয়েছে, কিন্তু বক্তার অভাব নেই, অলিতে গলিতে বক্তা। বুঝেছে? এরই জন্য উল্টো করে বলি, যেন পড়লে ধরা পড়ে যায় যে মাল নকল করে বলছি। বুঝলেন তো? এরই জন্য আমি উল্টো করে সংস্কৃত বলি। সেদিন যেমন আপনাদের কালিয়াচকে এইদিকে ইংলিশ পাড়ার দিকে জালসা করতেছে, বক্তা বক্তব্য খুব সংস্কৃত ঝেড়েছে, আর পাশে হিন্দু গ্রাম, হিন্দুরা সব শুনেছে, সব এসেছিল। হ্যাঁ, খুব একদম চতুর্বেদী শুনে সব ওরা সব শুনেছে, আর মোবাইলে রেকর্ডিং করে রেখেছে। দেখি ওমকার বিদ্যাশ্বরী মহালক্ষ্মী দয়ামতি পূর্বিদয়হা, মানে আমি যখন বলি ওরকম একদম বলে দিয়েছে। এবার মানে যখন করছে ওরা ধরে নিয়েছে, ভাই এটার মানেতে চালাই, এটা তো অন্যরকম মানে। তখন বলছে কোথা থেকে পেলেন? বলে পেয়েছি। বলে কোথা থেকে পেলেন? তখন এবার আমাকে ফোন করছে, হুজুর এটা কোথায় আছে বলেন। বললাম কেন? বল এবার থাক, এরই লেগে তো আমি উল্টো করে বলি। বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। কত সুন্দর কথা, দেখুন কত সুন্দর কথা বলেছে। যেমন বলছে শোনো, পৃথিবীর বুকে বহু মহামানব দেখেছো, মহান সৃষ্টি দেখেছো, এমন একজন মহামানব উনার মতন কেউ হয়নি আর হবে না। উনার আদর্শ সবার চাইতে নিরালা। ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজেশ্বরী। বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, সব সমস্যার সমাধান হবে। বলে কোন গুরু, কোন মহামানব? বলে এমন মহামানব যিনার সঙ্গে কারো তুলনা হয় না। পূর্মিদম পুণ্য নমহা পুণ্য মাদায় নমস্তুতে পুণ্য বাবা শিষ্যাতে। আচ্ছা বলো, আসমানের চন্দ্র আর সূর্য, যদি সূর্য চন্দ্র একদিন যদি ধর্মঘট করে দেয়, পৃথিবীর বুকে যদি চন্দ্র উদয় না হয়, যদি সূর্য না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হয়ে গেলে পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। মিনিটের মধ্যে পৃথিবী ক্ষমতা খতম হয়ে যাবে, সব নিস্ত নাবুদ হয়ে যাবে, ঠিক জায়গায় সব থাকবে না, সমস্ত কিছু বিচলিত হয়ে যাবে। আচ্ছা বলো তো দেখি, তাহলে কি দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে? তখন গুরু নানক বাল্মীকি বলছে শোনো, আচ্ছা বলো তো দেখি, এমন মহামানব যদি চন্দ্র আর সূর্য যদি ধর্মঘট করে দেয়, একদিন যদি চন্দ্র না উদয় হয়, একদিন যদি সূর্য না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু ঘাবড়াবার দরকার নাই, এমন মহামানব পধারিত ভূমণ্ডলী, এমন মহামানব পৃথিবীর বুকে আগমন হবে। আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা, ওই মহামানবকে যদি পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, নবীর বদির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। এমন মহামানব, এমন মহান নেতা, যিনার আদর্শ সবার চাইতে আলাদা, যিনার আখলাক সবার চাইতে নিরালা, যিনার মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে হবে? জেনে রাখো, এরই জন্য হবে করুলামা ওঙ্কারা। এমন মহামানব উনার দ্বিতীয় কাউকে পাবে না, কারণ মহান স্রষ্টা উনার মতন কাউকে দ্বিতীয় সৃষ্টি করে নাই। বলে যদি শ্রীরামচন্দ্র বলো, শ্রীলক্ষণ বলো, আর শ্রীকৃষ্ণ বলো না কেন, যে কোনো দেবতার নাম বলো, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা, কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়, ইনারা কেউ ভগবান নয়। ইনারা মহামানব হতে পারে, মহাশ্রেষ্ঠ দেবতা হতে পারে, কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, শুধু মুখে বললে আমি শ্রীরামচন্দ্রকে মানি, মুখে বললে ভগবান কৃষ্ণকে মানি, কিন্তু তার আখলাক চিনলে না, ওকে মানা বলে না। বলে কেমন করে? পৃথিবীর বুকে তাকিয়ে দেখো, যারা যাকে তোমরা মানতে আছো, তাদের আদর্শ কত সুন্দর বলে। এরই জন্য কোন কবি বলে, বুঝলেন, কত সুন্দর কথা বলে, বহুত পুরাতন, কার লিখা আমি বলতে পারছি না, তবে কালিদাসের লিখা কত সুন্দর কথা বলেছে। হ্যাঁ, যে তোমরা কাকে মানছো দেখো,
যে পৃথিবীর বুকে কে তকতে তকতে বুড়ে हो गए धरती और आकाश जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास বুঝলেন আমরা বলি राम की पूजा की जगने पर राम के अर्थ न जाने राम की माला जपे है लेकिन राम को ना पहचाने दिखते दिखते बूढ़े हो गए धरती और आकाश जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास শুধু তাদেরকে মানলে হবে না তাদের আখলাক তাদের আদর্শ তোমার মধ্যে থাকতে হবে তাই বলছে শুনে রাখো পৃথিবীর বুকে যে কোনো দেবতা বলো না কেন নবীর সঙ্গে কারো তুলনা হয় না আজকে যারা সোশ্যাল মিডিয়ায় আমার নবীর ব্যাপারে উল্টো পাল্টা কমেন্ট করে মুসলমানের বাচ্চা এরা উত্তর দিতে পারে না এরা তখন মৌলবীদেরকে বলে হুজুর অমুক জনা নবীর ব্যাপারে এই বলছে কেমন নবী নবীর সঙ্গে অন্য দেবতার তুলনা করতে আছে কিন্তু জেনে রাখো তোমাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে ওরে নবীর ব্যাটার সঙ্গে আব্দুল্লাহর ব্যাটার সঙ্গে নবী মুস্তাফার সঙ্গে কারো তুলনা করতে পারবে না এরই জন্যই পারবে না কারণ মহান নবীর মতন কারো উলামা দ্বিতীয় মহান স্রষ্টা সৃষ্টি করেন নাই আল্লাহ হলেন এক যার দ্বিতীয় কেউ নেই আমার নবী হলেন দ্বিতীয় যার তৃতীয় কেউ নেই সুবহানাল্লাহ বলে তাই বলছে শোনো ওই নবীর মতন কেউ আর হয়নি আর হবে না উনার আখলাক সবার চাইতে আলাদা উনার আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে এখানেও লাভবান হবে পরকালেও লাভবান হবে তাই সবাই অবাক হয়ে গেল কি ব্যাপার রে আমরা ভেবেছিলাম আজকে কতল হয়ে যাব আজকে আমাদেরকে কতল করে দিবে আজকে আমাদের স্ত্রীরা বেওয়া হয়ে যাবে বিধবা হয়ে যাবে যেহেতু নবীর উপরে আমরা অনেক অত্যাচার করেছি অনেক জুলুম করেছি আজ হয়তো আমাদের রেহাই আর হবে না আজকে হয়তো শেষ হয়ে যেতে হবে এমন সময় আমার নবী এলান করলেন শোনো আজ থেকে তোমরা চিন্তিত হয়ো না আমি নবী তোমাদেরকে ক্ষমা করে দিলাম ওরে বদলা নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ।